সব লোকই কষ্ট করে ওনাকে এক নজর দেখার জন্য এখানে এই শীতের মধ্যেও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। আজকে আমরা খুবই আনন্দিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি 17 বছর পরে আমাদের মাঝে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। আগামীকাল 25 তারিখ আমরা আগামীকালও ঢাকায় ওনারে গতকাল আমরা ওনারে ঢাকায় গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসছি। আজকে আমাদের পাঁচলিয়া ইউনিয়নে জাতীয় স্মৃতিসৌধ, এটা আমাদের পাঁচলিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে। এখানে ধরতে গেলে আমার বাড়ি। আজকে আমি মনে করি উনি কালকে ঢাকা সম্বর্ধনা দিচ্ছি ওনাকে। আজকে আমাদের ইউনিয়নে পাঁচলিয়া আসতেছে জাতীয় স্মৃতিসৌধে। আমরা পাঁচলিয়াবাসী, সাভারবাসী, আশুলিয়াবাসী উনি আসবে বিদায় ওনার সংবাদ পেয়েই আমাদের এখানে লোকে লোকান্ন হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ লোক এই জাতীয় স্মৃতিসৌধে ওনার জন্য অপেক্ষা করতেছে এবং উনি আসলে সবাই ওনার জন্য অধিবাসন দিবে এবং উনি আজকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে উনি সবাইকে ধন্যবাদ জানাবে এবং আমরাও ওনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে আছি এবং সব লোকই কষ্ট করে ওনাকে এক নজর দেখার জন্য এখানে এই শীতের মধ্যেও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা উনি আসছে। আমরা আশা করি সামনে আমরা এখন সুফল পাবো এবং ওনার সঠিক নেতৃত্বে এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে, যেহেতু সামনে সংসদ নির্বাচন আমাদের এই 26 সালে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা আশা করি আমাদের আশুলিয়া সাভার থেকে দল যাকে নমিনেশন দিয়েছে সেই ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষে বিপুল ভোটে পাশ করবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাবু ভাইকে ভোট দিব এবং আমরা সামনে ভাবি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামনে নির্বাচনে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।